রাজ্যবাসীর জন্য আজকের সবথেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনারা জেনে রাখুন আপনার কিন্তু 5 লাখ টাকা রয়েছে। তো কিভাবে আপনারা এই 5 লাখ টাকা তুলবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার কার্ডেও কিন্তু 5 লক্ষ টাকা ছিল, বর্তমানে কিন্তু আমার 4,39,566 টাকা রয়েছে, মানে বাকি টাকাটা কিন্তু আমি তুলে নিয়েছি। তো আপনারাও কিন্তু তুলতে পারবেন। তবে এই 4 লাখ টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, ভিডিওটি সম্পূর্ণ কিন্তু আপনাকে দেখতে হবে। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে এবং চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিউ ব্যালেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন ইওর কার্ড ব্যালেন্স 4,39,566 টাকা রয়েছে, মানে আমার কিন্তু 5 লাখ টাকা ছিল। তো এখানে আপনারা ভালো করে বুঝে নিন যে আমি কত টাকা ব্যালেন্স এখান থেকে তুলে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা টাকা তুলে নিতে পারবেন। তো কিভাবে টাকা তুলবেন সেটা আমি এই ভিডিওতেই আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তুলতে পারবেন। তো বন্ধুরা এই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। তো আমি আপনাদের প্রথমেই বলবো, আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটি প্রথমে আপনাকে ওপেন করতে হবে। তো গুগল প্লে স্টোরটি যখনই আপনারা ওপেন করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস। তো এখানে দেখুন সার্চ অপশান পেয়ে যাবেন আপনারা, এই যে নিচের দিকে দেখুন সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে স্বাস্থ্যসাথী অ্যাপ। ওকে, তো স্বাস্থ্যসাথী অ্যাপ লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে স্বাস্থ্যসাথী কার্ড যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখা যাবে। তো বন্ধুরা এখানে আনইনস্টল এবং এখানে ওপেন অপশানটি দেখাচ্ছে। যেহেতু এই অ্যাপ্লিকেশনটি আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য কিন্তু এখানে ওপেন অপশানটি দেখাচ্ছে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে কিন্তু এই ওপেন অপশানটি চলে আসবে। ওকে, তো এখন কি করবেন, আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। তো ওপেন করলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে কিন্তু ওপেন হবে, আপনারা দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা প্রচুর অপশান পেয়ে যাবেন। দেখুন অ্যাক্টিভ হসপিটাল ডিটেলস, নিয়ার বাই হসপিটাল, ডক্টর ডিটেলস, হসপিটাল ফেসিলিটি ডিটেলস, হসপিটাল সার্ভিস, ফটো গ্যালারি, অ্যাবাউট দ্য স্কিম, সমস্ত অপশান কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাবেন। তো তার মাঝেই এখানে কিন্তু একটি অপশান কিন্তু আপনাদের সামনে বলে দিচ্ছি আমি। এই যে বন্ধুরা দেখুন এখানে নতুন একটি অপশান কিন্তু অ্যাড হয়েছে, ইউআরএন ভেরিফিকেশন। তো সরাসরি কিন্তু আপনাদের এই ইউআরএন ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। তো ইউআরএন ভেরিফিকেশান যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস, মানে যেটা আমি আগে আপনাদের দেখিয়েছিলাম। তো এখানে আপনারা কি করবেন, এই যে বন্ধুরা এখানে ভালো করে দেখুন ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাদের যে এখানে দেখুন ইউআরএন নাম্বার, তো এখানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাকে সুন্দরভাবে এই বক্সে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু শো ডেটা যে অপশানটি রয়েছে শো ডেটাতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এখন এখানে শো ডেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন অনলাইন ভেরিফিকেশান স্ট্যাটাস, মানে যা যা নামে রয়েছে তাদের নাম কিন্তু রয়েছে, মানে একটি স্বাস্থ্যসাথী কার্ডে যাদের যাদের নাম রয়েছে সমস্ত নামগুলো কিন্তু আপনারা এক এক করে এখানে দেখতে পাবেন। তো একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন তাহলে দেখুন এখানে ভিউ ব্যালেন্স বলে একটি অপশান পাবেন। তো ভিউ ব্যালেন্সে আপনারা ক্লিক করবেন। তো ভিউ ব্যালেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। তো আমি একটা কথা আপনাদের বলে রাখি, এই যে এখানে ব্যালেন্সটি দেখাচ্ছে এটা কিন্তু আমি তুলে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু এখান থেকে ব্যালেন্স কম বেশি করে তুলতে পারবেন। ওকে, তো এরপর আমি আপনাদের বলে দিচ্ছি, এটা যদি আপনাদের এখানে ডিটেলসটা আসে, মানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি দেওয়ার পর যদি আপনাদের ফ্যামিলির যার যার নামে রয়েছে তাদের নাম এবং ভিউ ব্যালেন্সটা শো হয় তাহলে জানবেন আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করলাম যে আপনারা প্রথমে এটা দেখে নিন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা। তো এটা দেখলাম যে হ্যাঁ কার্ডটি আমার মোটামুটি অ্যাক্টিভ রয়েছে। এরপর বলে রাখি, যদি আপনারা স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তুলতে চান তাহলে কি করতে হবে, আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা চিকিৎসা করতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যখনই আপনারা চিকিৎসা করবেন তখনই কিন্তু আপনার ব্যালেন্সটি যে নার্সিংহোমে আপনারা চিকিৎসা করবেন সেই নার্সিংহোমে গিয়ে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটি জমা দেবেন, সেখান থেকে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্সটা কেটে নেবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা তুলে নিতে পারবেন। এমনটা নয় যে আপনি স্বাস্থ্যসাথী কার্ড থেকে এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে আপনারা শুধুমাত্র
চিকিৎসা করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা প্রথমে দেখে নেবেন যে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলেই কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।